এর থেকে ভালো আর নিউ ইয়ার হতেই পারে না ম্যারিনার্সদের জন্য। মোহনবাগান কেন তারা 1 নম্বর টিম, মোহনবাগান কেন চ্যাম্পিয়ন, তারা কিন্তু আজকে সেটা বুঝিয়ে দিল বস। হায়দ্রাবাদ দলকে আজকে ভাঁজে রাখিনি মোহনবাগান। একটা মানে নিউ ইয়ারে একটা ব্লাস্টারিং পারফরমেন্স দিয়েছে মোহনবাগানের গোটা দল, যেখানে ম্যাচের শুরু থেকে 1% মনে হয়নি যে মোহনবাগান যে মানে ম্যাচটা গিফট বা হাতছাড়া হতে পারে। মোহনবাগান আউটস্ট্যান্ডিং। আর লিস্টন কোলাসো আজকে শুধু লিস্টন বলে নয়, আমি আজকে কনফিউজড হয়ে যেতাম যে কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেবে, কারণ লিস্টন তো আলাদা লেভেলে খেলেছে ভাই। আজকে লিস্টনকে আটকানো যাচ্ছিল না। জাস্ট লিস্টন আজকে দ্য ফ্ল্যাশ হয়ে গেছিল, এত স্পিডে ফুটবল খেলেছে, ড্যাশ। এবং শুধু লিস্টনের প্রশংসার পাশাপাশি আমি থাপার প্রশংসা করব, দীপক টাংরির প্রশংসা করব, সাহাল আব্দুল সামাদের প্রশংসা করব। আমি বরাবরই বলে এসেছি যে থাপা সে চান্স না পেলে মনটা খুবই দুঃখ লাগে বস। থাপা ডিজার্ভিং একটা প্লেয়িং ইলেভেনে থাকার যোগ্য প্লেয়ার, কিন্তু মোহনবাগানে এত ভালো ভালো অপশন আছে যে থাপা পাচ্ছে না চান্স। আজকে সাহাল, আমি যা ফরমেশন বলেছিলাম মোহনবাগান এবং হায়দ্রাবাদের, সেটা পুরোপুরি মিলেছে। এবং সাহাল আজকে নিজের একদম অফ পজিশনে ছিল। সাহাল খেলেছিল আজকে ডান দিকে, রাইট মিড, এবং ডান দিক থেকে কিন্তু তিনি সেন্ট্রালি ঢুকছিলেন। আউটস্ট্যান্ডিং মাস্টার প্ল্যান ছিল এটা কিন্তু মলিনার। ডান দিক থেকে তিনি সেন্ট্রালি ঢুকেছেন। আর যেহেতু ব্যাপারটা হচ্ছে যে আর জেসন কামিংস তিনি কিন্তু হালকা ডান দিকে উইংয়ে, মানে দারুণ কাটব্যাক, একটা দারুণ একটা। এইটার জন্য আমাকে আলাদা করে বোঝাতে হবে আপনাদেরকে যে ব্যাপারটা কি ছিল আজকে জেসন কামিংস আর সাহালের মধ্যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা। তো ওভারঅল মোহনবাগান বছরের শুরুটা যা করেছে সেটার প্রশংসা যত করব তত কম বস। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। অন্যান্য দলকে একটা পেনাল্টি না দিলে তাদের দল কান্নাকাটি শুরু করে দেয়, এবং সেই একটা পেনাল্টি সেই দলের জেতা হারার ফরাক করে দেয়। কিন্তু মোহনবাগান এমন একটা দল, তাদেরকে জেনুইন দুটো পেনাল্টি না দিয়েও মোহনবাগানের ফলাফল কিন্তু আজকে 3-0। এটাই হচ্ছে অন্য দল আর মোহনবাগানের মধ্যে ডিফারেন্স বস। সত্যি বিশাল ডিফারেন্স আজকের। আমি অনেস্টলি প্রেডিকশন, মানে খেলা দেখার পর ফার্স্ট হাফের পর আশা ছিল যে মোহনবাগান মেবি 5 গোল করবে। লিস্টন আজকে একটা ডিজার্ভিং গোল করলে আজকে 16 আনা সম্পূর্ণ, যেটাকে বলে না লিস্টন কোনাসো, সেটা হয়ে যেত। মোহনবাগানের আজকে উচিত ছিল 1/2 ডজন গোল করার, সত্যি করে বলছি, কিন্তু পারিনি। জেমি ম্যাকলারেন শুরুতেই একটা বাজে মিস ছিল, যেটা জেমি ম্যাকলারেন ফাঁকা পোস্টে তিনি বার পোস্টে মেরে দিয়েছিলেন, সেখানে জেমি ম্যাকলারেনের গোল করা উচিত ছিল। লিস্টন কোলাসোর 3-4টে শটের মধ্যে একটা গোল করা উচিত ছিল, সেখানেই 5 গোল হয়ে গেল। এবং দুটো পেনাল্টি দেয়নি, সেটা কি বলবো, ইন্ডিয়ান রেফারিরা এরকমই, আর রেফারি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ওভারঅল মোহনবাগান আজকে 3 গোল যেটা করেছে সেটা মোহনবাগানের জন্য কিন্তু ডিজার্ভিং নয়। মোহনবাগান মেবি 5 গোল কি 6 গোল ডিজার্ভ করতো। এবং আজকের মোহনবাগান জিতে আবার বেঙ্গালুরুর থেকে 5 পয়েন্ট এগিয়ে গেছে। মোহনবাগান 32 পয়েন্ট, 14 ম্যাচে এটা মোহনবাগানের জন্য সর্বপ্রথম। 14 ম্যাচে মোহনবাগান 32 পয়েন্টে পৌঁছে গেছে, আউটস্ট্যান্ডিং। এর পরের ম্যাচ, বড় ম্যাচ ডার্বি, সেটা আজকে ভালো কনফিডেন্স দেবে মোহনবাগানকে। সব থেকে বড় পজিটিভ মোহনবাগানের জন্য গ্রেগ স্টেওয়ার্ট ফিরেছে। আমি চেয়েছিলাম গ্রেগ স্টেওয়ার্ট শেষ 15 মিনিট পাক, গ্রেগ স্টেওয়ার্ট শেষ 15 মিনিট পেয়েছে। গ্রেগ স্টেওয়ার্ট জানে ভাই 3 গোলে জিতছি, আর এফোর্ট অত না লাগালেও চলবে। তো গ্রেগ স্টেওয়ার্টের জন্য নেমে অত এফোর্ট দেয়নি। আজকের মোহনবাগান একটা ক্লিন শিট ডিজার্ভ করতো, কিন্তু যাই হোক মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্স অনেক ভাঙচুর হয়ে গেছিল। মোহনবাগান কিন্তু শেষ মুহূর্তেও কনসেন্ট্রেশন রেখে ডিফেন্স করতে হবে। প্রশংসা আশিস রায়ের করবো, কারণ আজকের কোরিয়াকে একটা কি দুটো ইনসিডেন্ট শেষের দিকে, তাও আবার 82 মিনিটের পরে, কত হাঁপিয়ে গেছিল তখন আশিস রায়, তার আগে কোরিয়াকে নড়তে দেয়নি। থাপা, সাহাল আর আশিস মিলে কোরিয়াকে বেঁধে রেখেছিল, মানে 3 জনের মাঝখানে কোরিয়া মনে হচ্ছিল কিছু করতে পারছিল না, নড়তে পারছিল না কোরিয়া। আর সুভাশিস বোস একাই রামচুলুঙ্গাকে ধরে নিয়েছে ভাই। সুভাশিস বোস দিন বা দিন, সত্যি তিনি যে বলেছেন না তিনি দেশের হয়তো সেরা লেফট ব্যাক, জানি না তিনি দেশের সেরা লেফট ব্যাক কি নয়, তবে এই মুহূর্তে বলতে পারি তিনি দেশের ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাকগুলোর মধ্যে কিন্তু একজন। বলবো না যে তিনিই সেরা, কিন্তু তিনি কিন্তু দেশের সেরাতম লেফট ব্যাকের মধ্যে একজন কিন্তু বস। সত্যি সুভাশিস বোস রামচুলুঙ্গার মতো প্লেয়ারকে নড়তে দেয়নি, কিছু করতে দেয়নি, তার প্রশংসা যত করবো তত কম।
এবং তার পাসিং, তার ভিশন পাসিংয়ে সেটাও দারুণ। প্রথম গোল যেটা ওন গোল হয়েছে 9 মিনিটে, সেটাও কিন্তু সুভাশিস বোসের জন্যই হয়েছে। সুভাশিস বোস নিজেদের হাত থেকে যা বলটা বাড়িয়েছে লিস্টন কোলাসোকে খালি সঠিক পাসটা দিতে হয়েছে সাহাল আব্দুল সামাদকে। সাহাল সেই বলটাকে খুব ভালো মিট করেছিল ভাই, ভলিতে, তা আবার ডান পায়ে মারছে, তাও মানে বুটের নিচের দিকটা খুবই টাফ, কিন্তু সেটা সাহাল করে দেখিয়েছে। এই জন্যই তো ভাই সাহাল, কারণ সাহাল তার প্রতি ম্যাচে আমি এই আশাটা করবি যে সাহাল প্রত্যেক ম্যাচেই এই পারফরমেন্সটাই করুক। প্রথম গোলটা ওন গোল হয়েছে, কিন্তু পুরো ক্রেডিট তো আমি 50% ক্রেডিট সুভাশিসকে দেবো, 30 লিস্টনকে দেবো, 20 সাহালকে দেবো, কারণ পাসটা আউটস্ট্যান্ডিং সুভাশিস দিয়েছিল। সেকেন্ড গোলটা যেটা হয়েছে সেটা রেফারি প্রথমে, সেটা ভালো লিস্টন পাস দিয়েছিল এবং সেটা টম অ্যালড্রেড দারুণ হেড করে গোল করেছে, ডাইভিং হেডার, এবং সেটাও কিন্তু রেফারি ভুল করে হ্যান্ডবল দিয়ে দিয়েছিল, কিন্তু ওটা হ্যান্ডবল ছিল না। যাই হোক, হরিশ কুন্ডু পরে রেফারির সঙ্গে কথাবার্তা বলে ওটা গোল দিয়েছে, জেনুইন গোল ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং 3 নম্বর গোলটা জোকার যা ফিনিশ করেছে বস, আউটস্ট্যান্ডিং ফিনিশ ভাই, আউটস্ট্যান্ডিং। সত্যি জেসন কামিংস আজকের যা ওয়ার্কলোড নিয়েছে তার প্রশংসা আমি ভাই কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আজ জেসন কামিংসকে দেখছি না, মানে মাঠে দেখছি। ডিমি নেই, গ্রেগ নেই শুরুতে, জেসন কামিংস রাইট উইংয়ে, জেসন কামিংস ডিফেন্সে, মানে ডিফেন্সিভ মিডফিল্ডে জেসন কামিংস, অ্যাটাকিং মিডফিল্ডে জেসন কামিংস, লেফট উইংয়ে জেসন কামিংস নিজের যা খেলা ছিল এতদিন এখানে, হয়তো আজকে সেটা এখানে নিয়ে গেছে, ব্যারিয়ার ভেঙে দিয়েছে জেসন কামিংস, আউটস্ট্যান্ডিং ভাই। এবং সবাই ভালো চলছে, কিন্তু এখনও জেমি ম্যাকলারেনের থেকে আমি অনেক বেশি আশা রাখছি, কিন্তু জেমি ম্যাকলারেনের থেকে কিন্তু আমার এখনও সেই পারফরমেন্সটা ডেলিভার হচ্ছে না। সবাই ভালো খেলছে, জেসন কামিংসও নিজেকে মেলে ধরেছে, কিন্তু এখনও জেমি ম্যাকলারেনের থেকে সেটাও আমাদের আশা আছে, কারণ জেসন কামিংস তিনিও কিন্তু প্রপার নাম্বার 9, সে যদি নাম্বার 10-এর ভূমিকায় এত ভালো খেলতে পারে, জেমি ম্যাকলারেন ওয়াই নট। তো ওভারঅল আজকের বিশাল ক্যাথ যেটা ডিজার্ভিং ছিল সেটা ক্লিন সিটের, সেটা বিশাল ক্যাথ নিয়েছে। বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাভ আর্মব্যান্ড তার হাতেই আছে এবং ভালো পজিশনে আছে। এবং আজকের আমি আর কে বাকি আছে, দীপক টাংরি দারুণ পারফরমেন্স করেছে, সব থেকে বড় প্রশংসা করবো, দীপক টাংরি ইয়েলো কার্ড খায়নি, যেটা একটা দারুণ ব্যাপার। এবং থাপাও আপ টু দ্য মার্ক পারফরমেন্স, জেসন। তো যাই হোক, মোহনবাগানের কিন্তু গোটা 11 জন ভালো খেলেছে, 10.5 জন, জেমি ম্যাকলারেনকে 50 দেবো। তো ওভারঅল মোহনবাগান কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে বলে 3-0 রেজাল্ট ছিল। এর পরের ম্যাচ কলকাতা ডার্বি, সেখানে আশা করবো মোহনবাগান এতই ভালো খেলবে এবং ইস্টবেঙ্গলও ভালো খেলবে ইকুয়ালি। অর্থাৎ আমি চাইব ডার্বিটা একতরফা না হোক, যেটা এতদিন হচ্ছে, ডার্বিটা অ্যাটলিস্ট জমজমাট হোক, সেটাই দেখতে চাইবো। তো লিস্টন কোলাসো দ্য ফ্ল্যাশ আজকের গোল পেলে পুরোপুরি মানে তার দিনটা হয়ে যেত। তো ওভারঅল ভালো খেলেছে, দারুণ খেলেছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু লিস্টনের থেকে গোল দেখতে চাই আমরা। তো এর পরের ম্যাচ মোহনবাগান ফুল টিম পেয়ে যাবে, তো আশা করি ডার্বিতে সেখানে আরও বেটার খেলবে। তো ম্যাচটা আপনারা উপভোগ করেছেন এবং হ্যাপি নিউ ইয়ার অবশ্যই সবাইকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যান উত্তর সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।